লিচু খাওয়ার সময় কয়েকটা মিস্টেক করার কারণে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমাদের কোনো ধারণাই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না, কোন জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না। কিন্তু আমরা দেখা যায় লিচু খাওয়ার সময় এক একজন পাল্লা মেরে খায়, একাই 40টা 50টা খেয়ে ফেলে। এরকম যুবক আছে না নাই? আর বলে দেখো কে পারবা আমার সাথে, আসো। আরে পাগলা, তোর সাথে পারার কোনো কথাই তো নাই, তুই তো পাগল। কথা বলেন ঠিক কিনা? এই পাগলামি করা যাবে না। লিচুর ক্ষেত্রে একদম বেশিও খাবেন না, আবার যে আপনি কম খাবেন মানে একটা খেয়ে ভয় পাবেন আরে খাবো না, এরকম ভাবা যাবে না। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রথমেই যে কাজটি আপনি করবেন না সেটি হচ্ছে এই খালি পেটে বেশি লিচু খাবেন না। এর কারণটা হচ্ছে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, কারণ খালি যখন পেট, এই অবস্থা যদি আপনি অনেকগুলো লিচু খান, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে এতে করে আপনার শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। এজন্য খালি পেটে অতিরিক্ত লিচুকে আমরা আর খাবো? কথা বলেন, আর খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি কি করতে পারেন, হয়তো ভাত খেতে পারেন কিংবা অন্য কোনো কিছু খেয়ে হালকা পেটটা যখন ভরবে তখন আপনি লিচু খাবেন, কিন্তু কখনোই খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়া যাবে না। 2 নাম্বার যে ভুলটা করবেন না, যখন বাজারে লিচু কিনতে যাবেন আপনি খেয়াল করে দেখবেন লিচু যেটা আসলেই পাকা হয় এটা দেখলে কিন্তু বোঝা যায়, একটা প্রতিক্রিয়া বা একটা সুরত আছে না নাই? আছে, আপনি দেখলে বুঝবেন যেটা আসলে পাকা নাকি কাঁচা। তো দেখা যায় অনেক সময় অসাধু ব্যবসায়ীরা কাঁচা কাঁচা লিচুগুলোকে বিভিন্ন মেডিসিন দিয়ে পাকিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করে। এরকম হয় কি হয় না? আর বাংলাদেশে তো ভেজালের অভাব নাই, যেখানেই যাবেন সেখানেই ভেজাল, আছে না নাই? আমি কয়েকদিন আগে ওমরাহ করতে গিয়েছিলাম, তো আমি আরব বিশ্বে একটা জিনিস দেখলাম যে আরব বিশ্বে আপনার ফলে কোনো প্রকার ঝামেলা নাই, মানে কোনো ফলে কোনো ভেজাল নাই, সবগুলো গাছ থেকে নিয়ে আসে আর বিক্রি করে। কিন্তু বাংলাদেশে এটার প্রবণতা আছে, বলবো যে নাই বলবো না, আছে, কিন্তু বেশিরভাগ ব্যবসা দেখা যায় আম, কাঁচা আমকে পাকায় মেডিসিন দিয়ে, আবার কাঁচা লিচু পাকায় মেডিসিন, এরকম আছে না নাই? এই আধা পাকা লিচু অথবা কাঁচা লিচু খেলে শরীরটা ক্ষতি হয়, শরীরের ফিটনেসের সমস্যা হয়, এই ভিতরে নারী ভুঁড়ির ভিতরে প্রবলেম হতে পারে। এজন্য কখনো আমরা আধা পাকা অথবা কাঁচা লিচু কখনো আমরা খাবো না। আর একটি বিষয় লাস্ট, এটি বলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যাদের বাসায় আপনাদের বাচ্চা আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছি। এগুলো আসলে সচরাচর কেউ বলে না, কিন্তু আমি বলা জরুরি মনে করছি এজন্য যে এখন সময়টা লিচু আর আমের, সময়টা কিসের? লিচু আর আমের। তো না বললে তো কেউ জানতে পারবে না। এই লিচুর যখন আপনি বাসায় নিয়ে গেছেন লিচু, দেখবেন যে বাচ্চারাও কিন্তু খুব শখ করে খায়, খায় কি খায় না? তো দেখা যায় যে আপনি রুমে নেই, বাচ্চা লিচু খাচ্ছে, ও শুধু লিচু খায় না, খোসা সহ খায়। খায় কি খায় না? খায়। প্রিয় ভাইরা, এটি অনেক ক্ষতিকর বিষয়। এই খোসার ভেতরে এটা বিষ প্রক্রিয়া আছে। কি আছে? এটা বিষ প্রক্রিয়া আছে, এবং এতে অনেক অনেক জীবাণু থাকে। আপনি মনে করেন যে এই ফলটা কোনো অসাধু ব্যবসায়ী কোনো মেডিসিন দিয়ে পাকিয়ে নিয়ে আসছে, তো মেডিসিনের বাতাস কি আগে লিচুর ভেতর ঢোকে না আগে খোসায় আসে? খোসায় আসে। এই সব প্রতিক্রিয়াগুলো খোসায় থাকে। এজন্য বাচ্চাদেরকে লিচু খাওয়াবেন খুব ভালো, পাশে বসে খাওয়াই দিবেন। আর লিচু রেখে বাচ্চাদের সামনে কখনো অন্য জায়গায় যাওয়া যাবে। যদি বাচ্চা ভুলেও এই খোসাটা খেয়ে ফেলে, পরবর্তী সময় তার কোনো ডিজিজ হতে পারে, রোগ হতে পারে। এজন্য কখনো বাচ্চাদেরকে খোসা খেতে দেওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সমস্ত রোগ বালাই বিপদ থেকে হেফাজত করে দিও। সকলেই পড়েন আমিন।